সালমান এফ রহমান বালসাস আনিসুল হক। সালমান এফ রহমান হচ্ছেন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা আর আনিসুল হক হচ্ছেন আইনমন্ত্রী। সালমান এফ রহমান পায় ৫৬,০০০ কোটি টাকার মালিক আর আনিসুল হক পায় ১৬৪ কোটি টাকার মালিক। সালমান এফ রহমান বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করেন ১৫ জানুয়ারি ২০১৯ সাল হতে ৬ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত। অপরদিকে আনিসুল হক আইনজীবী হিসেবে কাজ করেন ৭ জানুয়ারি ২০১৪ সাল হতে এবং আইনমন্ত্রী হিসেবে কাজ করেন ৬ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত। সালমান এফ রহমান জন্মগ্রহণ করেন ১৯৫১ সালে, তার বর্তমান বয়স ৭৩ বছর। আনিসুল হক জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালে, তার বর্তমান বয়স ৬৮ বছর। সালমান এফ রহমান জন্মগ্রহণ করেন ঢাকা জেলায় আর আনিসুল হক জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া। সালমান এফ রহমান পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অপরদিকে আনিসুল হকও পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। সালমান এফ রহমান ঢাকা ১ আসনের সংসদ সদস্য। অপরদিকে আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য। সালমান এফ রহমান একজন সন্তান রয়েছে। অপরদিকে আনিসুল হকের ৩ জন সন্তান রয়েছে। কমেন্টে জানিয়ে দিন কে বেশি দেশের ক্ষতি করেছে।